পৃষ্ঠা 15 অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ নাম্বার 1 জীবকুলের মূল বৈশিষ্ট্য হলো এ বিপাক বি প্রজনন সি এ ও বি উভয়ই ডি কোনোটাই নয় উত্তর সি এ ও বি উভয়ই 2 জীববিদ্যা শব্দের প্রবর্তক হলেন ডারউইন ল্যামার্ক লিনিয়াস লাভজয় ল্যামার্ক বিটা ঠিক 3 গমনে অক্ষম প্রাণী এ স্পঞ্জ বি গোলকৃমি সি মাকড়সা ডি সিলভারফিশ স্পঞ্জ এটা ঠিক 4 নম্বর উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় জুলজি ফিজিওলজি বটনি ইকোলজি বটনি সিটা ঠিক 5 ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটটি হলো পূর্ব হিমালয় বি পশ্চিম ঘাট পর্বত সি এ ও বি উভয়ই ডি পশ্চিম হিমালয় এ ও বি উভয়ই 6 সমগ্র পৃথিবীতে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা 20টি 25টি 30টি 35টি 25টি 7 IUCN প্রতিষ্ঠিত হয় এ 1947 খ্রিস্টাব্দে বি 1948 খ্রিস্টাব্দে সি 1949 খ্রিস্টাব্দে ডি 1950 খ্রিস্টাব্দে 1948 বিটা ঠিক 8 নিচের কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ চিড়িয়াখানা বটানিক্যাল গার্ডেন সি জার্মপ্লাজম ডি জাতীয় উদ্যান 9 পৃথিবীর বৃহত্তম জাতীয় উদ্যানটি হল করবেট ন্যাশনাল পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক সুন্দরবন ডি বান্দিপুর ন্যাশনাল পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক বিটা ঠিক 10 নম্বর ICBN এর সম্পূর্ণ নাম এ ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল nomenclature বি ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ বায়োলজিক্যাল নেমস সি ইন্ডিয়ান কোড অফ বটানিক্যাল nomenclature ডি ইন্ডিয়ান কংগ্রেস অফ বায়োলজিক্যাল নেমস এটা ঠিক ইন্টারন্যাশনাল কোড অফ ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল nomenclature 11 ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালিত হয় 3rd অক্টোবর 4th অক্টোবর সি হচ্ছে 5th জুন ডি 6th জুন 3rd অক্টোবর 12 WWF এর সদর দপ্তর ভারতের যে শহরে অবস্থিত তা হলো নতুন দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এটা হলো কলকাতা বিটা ঠিক 13 রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হলো 2009 2010 2011 2012 2010 14 রাষ্ট্রপুঞ্জের যে অধিবেশনে 2010 খ্রিস্টাব্দকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ 60তম বি 61তম সি 62তম ডি 63তম 61তম 15 WWF এর লোগো হলো পান্ডা ভালুক হরিণ হাতি পান্ডা এটা ঠিক 16 সমগ্র বিশ্বে মোট উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি সংখ্যা 10 লক্ষ 15 লক্ষ 18 লক্ষ 25 লক্ষ সি 18 লক্ষটা ঠিক 17 কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগফলকে বলে বাস্তুতন্ত্র ইকোটোন বায়োম বায়োডাইভার্সিটি ডি বায়োডাইভার্সিটিটা ঠিক তারপরে পৃষ্ঠা 18 নম্বর প্রশ্ন লোথিয়াম আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত ভারতে জাপানে চীনে অস্ট্রেলিয়াতে ভারতে এটা ঠিক 19 ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে 1972 খ্রিস্টাব্দে 1977 খ্রিস্টাব্দে 1980 খ্রিস্টাব্দে 1998 খ্রিস্টাব্দে 1972 খ্রিস্টাব্দে এটা ঠিক 20 ভারতের বৃহত্তম সায়েন্স অর্গানাইজেশন বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হলো
এ কলকাতা, বি নতুন দিল্লি, সি লখনৌ, ডি মুম্বাই। কলকাতা, এটা ঠিক। 21 সমগ্র পৃথিবীতে মেগা ডাইভার্সিটি জোন এর সংখ্যা 5টি, 6টি, 7টি, 8টি। 6টি, বিটা ঠিক। 22 কোনো বাস্তুতন্ত্রের প্রাচুর্যের ওপর নির্ভর করে ওই অঞ্চলের জেনেটিক ডাইভার্সিটি, বি নির্ভর করে ওই অঞ্চলের এ হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, বি স্পিসিস ডাইভার্সিটি, সি আলফা ডাইভার্সিটি, ডি বিটা ডাইভার্সিটি। বিটা ঠিক, স্পিসিস ডাইভার্সিটি। 23 জীববৈচিত্র্য দিবস হলো 29 ডিসেম্বর, 14 অক্টোবর, 5 জুন, 4 অক্টোবর। এটা হলো 29 ডিসেম্বর, এটা ঠিক। এ 29 ডিসেম্বরটা ঠিক। এটা হলো 22 আর 23 অবধি পড়লাম। 22 বিটা ঠিক, স্পিসিস ডাইভার্সিটি। 23তে এটা ঠিক, 29 ডিসেম্বর। 24 পরিবেশগত কারণে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য দেখা গেলে তাকে বলে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটিটা ঠিক, সিটা। 25 ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো কিম জিও ন্যাশনাল পার্ক, করবেট ন্যাশনাল পার্ক, সুন্দরবন, ভিতরকণিকা। কিম জিও ন্যাশনাল পার্ক, এ, ওটা ঠিক। 26 জীববৈচিত্র্য হটস্পট হলো সর্বাধিক জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ স্থান, বি প্রজাতি বিলুপ্তির অধিক সম্ভাবনাযুক্ত স্থান, সি সর্বাধিক জীববৈচিত্র্যের সম্ভাবনাযুক্ত কৃত্রিম পরিবেশ, ডি পৃথিবীর উষ্ণমণ্ডলের সর্বাধিক বর্তমান জীববৈচিত্র্য। এটা ঠিক, জীববৈচিত্র্য হটস্পট, সর্বাধিক জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ স্থান। 27 পৃথিবীর সর্বাধিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা বিশিষ্ট বায়োডাইভার্সিটি হটস্পট হলো এ পূর্ব হিমালয়, বি পশ্চিম ঘাট পর্বত, সি ব্রাজিল, ডি সাইবেরিয়া। বি পশ্চিম ঘাট পর্বত, ওটা ঠিক। এবারে 28 নম্বর সমগ্র উদ্ভিদ প্রজাতির শতকরা কত ভাগ স্থলভাগে বসবাসকারী উদ্ভিদ? 44 ভাগ, 60 ভাগ, 80 ভাগ, 15 ভাগ। 44 ভাগটা ঠিক। এ 29 নিচের কোনটি বায়োডাইভার্সিটি হটস্পট? ফিলিপাইন্স, ক্যালিফোর্নিয়া, মাদাগাস্কার, সবকটি। সবকটি, ডি সবকটি। 30 পৃথিবীর সর্বমোট 25টি বায়োডাইভার্সিটি হটস্পট মূল ভূভাগের কত শতাংশ অধিকার করে? তা হলো 4.10 ভাগ, 11.15 ভাগ, সি 1.4 ভাগ, 1 to আচ্ছা পয়েন্ট না, এটা সরি 4 to 10 ভাগ, হাইফেন দেওয়া আছে। 11 to 15 ভাগ, সি হচ্ছে 1 to 4 ভাগ, ডি হচ্ছে 20 to 25 ভাগ, 1 to 4 ভাগ। 31 মধুমালাই অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে, কেরালাতে। তামিলনাড়ুতে, সি। 32 পৃথিবীর সর্বাধিক এন্ডেমিক প্রজাতিযুক্ত বায়োডাইভার্সিটি হটস্পট হলো এ ফিলিপাইন্স, বি ব্রাজিল, সি পূর্ব হিমালয়, ডি পশ্চিম ঘাট। ডি পশ্চিম ঘাটটা ঠিক। 33 IUCN এর পুরো নাম? এ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কন্ট্রোলিং noosphere, বি ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অন কোল অ্যান্ড নিউক্লিয়ার ফুয়েল, সি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটাই ঠিক, INCN। IUCN International Union for Conservation of Nature and Natural Resources, সিটা ঠিক। ডি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কোঅপারেশন অন
নিউক্লিয়ার ওয়েপন্স, সিটা ঠিক। 34 ওয়াইল্ড লাইফ ধ্বংসের মূল কারণ বায়ু দূষণ, জলদূষণ, শিল্পজাত বায়ু, ডি বনভূমি ধ্বংস, বনভূমি ধ্বংসটা ঠিক। 35 ইউনেস্কো UNESCO দ্বারা MAB প্রতিষ্ঠিত হয়, এ 1971-এ, বি 72-তে, 75-তে, সি ডি 1981, 1971 খ্রিস্টাব্দে, এটা ঠিক। 36 ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হল কানহা ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, কর্বেট ন্যাশনাল পার্ক, ডি বান্দিপুর ন্যাশনাল পার্ক, সি কর্বেট ন্যাশনাল পার্কটা ঠিক। এবারে পৃষ্ঠা 17, 37 উদ্ভিদ ও প্রাণী প্রজাতি নিচের কোনটিতে সবচেয়ে ভালো সংরক্ষিত হয়? স্যাংচুরিজ, জুস, ন্যাশনাল পার্ক, বটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল পার্ক। 38 স্থিতিশীল উন্নয়নের উপর আর্থ সামিট অনুষ্ঠিত হয়, এ ব্রাজিলে, বি সুইডেনে, সি আর্জেন্টিনায়, ডি দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায়। 39 নিচের যে বইটি শ্রীমতী র্যাচেল কারসন রচনা করেন তা হল বায়োডাইভার্সিটি, বি সাইলেন্ট স্প্রিং, সি সাইলেন্ট ভ্যালি, ডি দ্য বার্ড। বি সাইলেন্ট স্প্রিং, এটা ঠিক। শ্রীমতী র্যাচেল কারসন রচনা করেন সাইলেন্ট স্প্রিং। 40 অ্যাজেন্ডা 21 হল 1972 খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলনে গৃহীত কর্মসূচি, 1992 খ্রিস্টাব্দে রিও সম্মেলনে গৃহীত কর্মসূচি, 2002 খ্রিস্টাব্দে জোহানেসবার্গ সম্মেলনে গৃহীত কর্মসূচি, ডি 2010 খ্রিস্টাব্দে কোপেনহেগেন সম্মেলনে গৃহীত কর্মসূচি, বিটা ঠিক 1992 খ্রিস্টাব্দে রিও সম্মেলনে গৃহীত কর্মসূচি। 41 রিও ব্রাজিল ব্র্যাকেটে 1992 জুন এ অনুষ্ঠিত ঐতিহাসিক বসুন্ধরা সম্মেলনকে বলে? ইউনেস্কো, UNIDO, UNCED, IUCN, UNCED। রিও ব্রাজিল 1992 জুন এ অনুষ্ঠিত ঐতিহাসিক বসুন্ধরা সম্মেলনকে বলে UNCED, সিটা ঠিক। 42 ভারতে পরিবেশ সংরক্ষণ আইন জারি হয় 1986 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দেটা ঠিক। 43 গাইয়া হাইপোথিসিস যাতে সমগ্র জীবমণ্ডলকে একটি কার্যকরী একক হিসেবে ধরা হয়েছে তার কল্পনা করেন বিজ্ঞানী কারসন, লাভলক, হেকেল, স্ট্যানলে। লাভলক, লাভলকটা ঠিক, বিটা। 44 নিচের যেটি জীবগোষ্ঠী বিয়োজক নামে পরিচিত তা হল ব্যাকটেরিয়া, শৈবাল, ভাইরাস, নিমাটোড। ব্যাকটেরিয়া, 44 ব্যাকটেরিয়া, এটা ঠিক। 45 সিম্পসন ইন্ডেক্স হল বায়োডাইভার্সিটি পরিমাপ করার পদ্ধতি, এ ওটাই ঠিক। শৈবাল গণনার পদ্ধতি, ব্যাকটেরিয়া সংখ্যার মাপার পদ্ধতি, ডি হল ছত্রাক গণনার পদ্ধতি, এ বায়োডাইভার্সিটি পরিমাপ করার পদ্ধতি, এটাই ঠিক। 46 WWF গঠিত হয়, এ 1959 খ্রিস্টাব্দে, বি 1960, সি 1961, ডি 1962। এটা 1961 খ্রিস্টাব্দে WWF গঠিত হয়। 47 আসামের মানসকে জাতীয় পার্ক হিসাবে ঘোষণা করা হয় 1981 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে, 1983 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দেটা ঠিক। 48 ইউনেস্কো পরিচালিত বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম BPR চালু হয় 1970, 1971, 72, 73, 1973 খ্রিস্টাব্দেটা ঠিক, ডি।
তারপরে 49 ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট চালু হয় 1973, 74, 75, 76 73টা, এটা ঠিক 1973 খ্রিস্টাব্দে। 50 কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ প্রতিষ্ঠিত হয় 1986 খ্রিস্টাব্দে, ওটা ঠিক। 87, 88, 89 1986 খ্রিস্টাব্দেটা ঠিক। 51 বসুন্ধরা দিবস পালিত হয় 7th এপ্রিল, 17th এপ্রিল, 22nd এপ্রিল, 28 এপ্রিল, 22nd এপ্রিলটা ঠিক। 52 সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবদের বলে প্ল্যাঙ্কটন, বেন্থস, নেকটান, ফাইটন, বেন্থসটা ঠিক। 53 হিমালয় অঞ্চলের কোনো পাখি লুপ্তপ্রায় বা লুপ্ত হয়ে গেলে নিচের যে উদ্ভিদটি ধ্বংস হয়ে যাবে তা হল পাইন, ওক, অর্কিড, রডোডেনড্রন। ওক, বি হচ্ছে ওক, ওটা ঠিক। তারপরে পেজ 18 রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে এ ডাচিগ্রাম জাতীয় উদ্যানে, বি গির অরণ্যে, সি কাংচেনজং এ, ডি শিমলিপালে। সিটা ঠিক, কাংচেনজং এ রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে। 55 ভারতে বায়োডাইভার্সিটি অ্যাক্ট পাস হয় 1996 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে, 2002, 2000 খ্রিস্টাব্দে, 2002 সিতে, সিটা ঠিক। 56 নিচের কোন ঔষধ উৎপাদনকারী জাতীয় উদ্ভিদটি বিলুপ্ত প্রায়? ওপিয়াম, গার্লিক, নেপেনথাস, পোডোফাইলাম, নেপেনথাস, সিটা ঠিক। 57 ভারতবর্ষে এন্ডেমিক সপুষ্পক উদ্ভিদের শতকরা পরিমাণ 23%, 33%, 53%, 63%, 63%টা ঠিক। 58 বর্তমানে যে কারণে গিঙ্গো বাইলোবাকে এন্ডেঞ্জার্ড স্পিসিস বলে না তা হল জিন ব্যাংক, ইন্টেন্সিভ কাল্টিভেশন, ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ। জিন ব্যাংক, এটা ঠিক। 59 নিচে যেটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ তা হল সিড ব্যাংক, বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, ডিটা ঠিক। 60 জীববৈচিত্র্য কথার অর্থ এ টোটালিটি অফ স্পিসিস অফ এ রিজিয়ন, বি টোটালিটি অফ ইকোসিস্টেম অফ এ রিজিয়ন, সি টোটালিটি অফ জিনস অফ রিজিয়ন, ডি সবকটি। সবকটি, এটা ঠিক। 61 সুস্থিত উন্নয়নের ওপর ওয়ার্ল্ড কমিটি অনুষ্ঠিত হয় এ ব্রাজিলে, বি সুইডেনে, সি আর্জেন্টিনায়, ডি দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা, এটা ঠিক। 62 পৃথিবীতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা এ 143টি, বি 243, সি 75, ডি 374টি। বিটা ঠিক, 243টি। 63 কাজিরাঙ্গা অভয়ারণ্য যে প্রাণীটি সংরক্ষণের জন্য বিখ্যাত তা হল বাঘ, বি গন্ডার, সি হাতি, ডি মাস্ক হরিণ। গন্ডারটা ঠিক, বি। 64 কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নতুন প্রজাতি সৃষ্টির ঘটনাকে বলে স্পিসিস এক্সটিংশন। স্পেসিয়েশন, সিম্প্যাটিক স্পেসিয়েশন, অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। স্পেসিয়েশন, বিটা ঠিক, স্পেসিয়েশন। 65 যখন কোনো একটি ভৌগোলিক অঞ্চলে প্যাটার্নাল পপুলেশন থেকে পৃথক না হয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয় তখন তাকে বলে স্পিসিস এক্সটিংশন, স্পেসিয়েশন, সিম্প্যাটিক স্পেসিয়েশন, অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। সিম্প্যাটিক স্পেসিয়েশন। 66 জনিত্রী পপুলেশন থেকে ভৌগোলিকভাবে পৃথক হয়ে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে স্পিসিস এক্সটিংশন, বি স্পেসিয়েশন,
C. Sympatric speciation, D. Allopatric speciation. Allopatric speciation টা ঠিক। 67 প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যা অপর জীবগোষ্ঠী থেকে জননগতভাবে বিচ্ছিন্ন। এই মতবাদের প্রবক্তা হলেন লিনিয়াস, স্মিথ, মেয়ার, ডি. ওডাম। মেয়ার, সি. মেয়ারটা ঠিক। 68 অভিব্যক্তিমূলক প্রজাতির ধারণা সর্বপ্রথম দেন সিম্পসন, লিনিয়াস, হুকার, মেন্ডেল। সিম্পসন, এটা ঠিক। 69 জীববৈচিত্র্যের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা যে সম্মিলনে প্রথম উপস্থাপিত হয় তা হল এ. G20 বৈঠক, বি. G8 বৈঠক, সি. বসুন্ধরা সম্মিলন, ডি. কোপেনহেগেন সম্মিলন। বসুন্ধরা সম্মিলন, সিটা ঠিক। এরপরে 70 পেজ 19 এলাম। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয়? জাতীয় পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, চিড়িয়াখানা। চিড়িয়াখানাটা নয়, ডিটা ঠিক। 71 জীববৈচিত্র্য বিলুপ্তির মূল কারণ পরিবেশ দূষণ, পানীয় জলের অভাব, খাদ্যের অভাব, বিজ্ঞানসম্মত সংরক্ষণের অভাব। ডিটা ঠিক, বিজ্ঞানসম্মত সংরক্ষণের অভাব। 72 নিচের কোনটি এক্সিটু সংরক্ষণের সর্বোৎকৃষ্ট স্থানরূপে বিবেচিত হয়? প্রাকৃতিক অবস্থান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, বটানিক্যাল গার্ডেন। বটানিক্যাল গার্ডেন। 73 বসুন্ধরা সম্মিলনে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গৃহীত কর্মসূচি হল জীববৈচিত্র্যের মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, এক্সিটু সংরক্ষণ ব্যবস্থা, ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা। ওপরের তথ্যগুলির মধ্যে সঠিক তথ্যটি হল এ. 1 and 2, বি. 2 and 3, সি. শুধুমাত্র 1, ডি. সবকটি। ডিটা ঠিক, সবকটি। এরপরে এটা এতে ছিল এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর। এবারে বি, একটি মাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর। প্রশ্ন 1 জীবনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, জীবনের দুটি বৈশিষ্ট্য হলো উত্তেজিতা এবং বৃদ্ধি। 2 জীববিদ্যা কাকে বলে? জীববিদ্যা বিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গসংস্থান, শারীরস্থান, অভিযোজন এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করে থাকে। 3 সমগ্র পৃথিবীতে বর্তমানে সর্বমোট কতকগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? উত্তর, 25টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। 4 পূর্ব হিমালয়ে অবস্থিত দুটি এন্ডেমিক প্রাণীর নাম লেখো। উত্তর, হলোবেটস হুলক গিবন ব্র্যাকেটে, বি. সেরভাস এলডি ব্র্যাকেটে ব্রাউন অ্যান্ড লার্ড ডিয়ার, CERVUS ELDI। 5 পশ্চিমঘাট হটস্পটে পাওয়া যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। এ. প্রেসবাইটিস জনি ব্র্যাকেটে নীলগিরি লেমুর, PRESBYTIS JOHNY, বি. হেমিট্রাগাস হাইলোক্রিয়াস, HEMITRAGUS HYLOCRIUS ব্র্যাকেটে নীলগিরি টর। পৃষ্ঠা 26 ZSI এর সম্পূর্ণ নাম কি? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ব্র্যাকেটে ইংরেজিতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। BSI এর পুরো নাম কি? বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ব্র্যাকেটে ইংরেজিতে। বায়োডাইভার্সিটি কাকে বলে? প্রকৃতির কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রকার জীবদের মধ্যে প্রজাতিগত
প্রজাতিগতভাবে অথবা বাস্তুতন্ত্রগতভাবে বিভিন্ন প্রকার জীবের উপস্থিতিকে জীববৈচিত্র্য বলে। 9 জীববৈচিত্র্য কয় প্রকার ও কি কি? জীববৈচিত্র্য মূলত 3 প্রকার, যথা নাম্বার 1 জেনেটিক বায়োডাইভার্সিটি, নাম্বার 2 স্পিসিস বায়োডাইভার্সিটি, নাম্বার 3 ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। 10 গামা জীববৈচিত্র্য কাকে বলে? কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জীবদের বাসস্থানগত বৈচিত্র্য থাকলে তাদের গামা জীববৈচিত্র্য বলে। 11 বায়োডাইভার্সিটি হটস্পট কি? উত্তর, যে সকল প্রাকৃতিক বাসস্থানে সর্বাধিক সংখ্যায় অবলুপ্তির পথে এবং সংকটাপন্ন প্রজাতির অবস্থান পরিলক্ষিত হয় সেই প্রাকৃতিক বাসস্থানকে জৈবিক হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পট বলে। 12 বায়োডাইভার্সিটি সংরক্ষণ কয় প্রকার ও কি কি? 2 প্রকার, এ এক্স সিটু সংরক্ষণ, বি ইন সিটু সংরক্ষণ। 13 সিবলিং স্পিসিস কি? বাহ্যিক বৈশিষ্ট্যকে সাদৃশ্যযুক্ত দুটি জীব পপুলেশন যখন জননগতভাবে বিচ্ছিন্ন হয় তখন তাদের সিবলিং স্পিসিস বলে। 14 দুটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ দাও। দুটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো এ বায়োস্ফিয়ার রিজার্ভ, বি জাতীয় উদ্যান। 15 দুটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ দাও। দুটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো এ বটানিক্যাল গার্ডেন, বি জার্ম প্লাজম সংরক্ষণ। 16 জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্যকারী দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। উত্তর, জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্যকারী দুটি আন্তর্জাতিক সংস্থা হলো এ WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, বি WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। 17 WWF এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। 18 WCU এর পুরো নাম কি? দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। 19 প্রথম কোন বিজ্ঞানী বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন? বিজ্ঞানী নরম্যান মেয়ার্স। ময়েকার উন্তস্তয় আকার দন্তস্বয় রেফ। 1988 খ্রিস্টাব্দে প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। 20 জাতীয় উদ্যান বলতে কি বোঝো? কেন্দ্রীয় সরকার প্রণীত আইনানুযায়ী দেশের যে সকল নির্দিষ্ট সীমাবদ্ধ অঞ্চল উদ্ভিদ এবং প্রাণীর সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে তাদের জাতীয় উদ্যান বলে। এই উদ্যানগুলি কেন্দ্রীয় সরকারের পরামর্শানুযায়ী রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। 21 অভয়ারণ্য ব্র্যাকেটে স্যাংচুরি কাকে বলে? রাজ্য সরকারের পরামর্শ অনুসারে বন দপ্তর রাজ্যের যেসব নির্দিষ্ট অঞ্চলকে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি সংরক্ষণের জন্য চিহ্নিত করে সেই সব অঞ্চলকে অভয়ারণ্য বলে, যেমন জলদাপাড়া ব্র্যাকেটে পশ্চিমবঙ্গ। 22 আলফা বৈচিত্র্য কি? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে প্রকার বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা বৈচিত্র্য বলে। বিটা বৈচিত্র্য কাকে বলে? কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে বিশেষ বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে বিটা বৈচিত্র্য বলে। 24 IUCN এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটা ইংরেজিতে আবার ব্র্যাকেটে লেখা আছে। 21 পেজ 21 কোশ্চেন 25 পৃথিবীর সর্ববৃহৎ বীজ ব্যাংকটির নাম কি? দ্য ন্যাশনাল সিড স্টোরেজ ল্যাবরেটরি, USA ব্র্যাকেটে। 26 ভারতবর্ষের বৃহত্তম জার্ম প্লাজম সংরক্ষণ সংস্থার নাম কি? দ্য ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস, নতুন দিল্লি। 27 পৃথিবীর সবচেয়ে বেশি এন্ডেমিক প্রজাতিযুক্ত বায়োডাইভার্সিটি হটস্পট কোনটি? পশ্চিম ঘাট পর্বতমালা পৃথিবীর সর্বাপেক্ষা বেশি এন্ডেমিক প্রজাতিযুক্ত বায়োডাইভার্সিটি হটস্পট। 28 ইনসিটু সংরক্ষণ কি?
প্রাকৃতিক পরিবেশে কোনো জীব যে অবস্থায় আছে তাকে তার নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকে ইন সিটু সংরক্ষণ বলে। 29 এক্স সিটু সংরক্ষণ কি? জীববৈচিত্র্যকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করার বিশেষ পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলে। 30 কিস্টোন প্রজাতি কি? কোনো বাস্তুতন্ত্রে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যে প্রকট প্রজাতি বিলুপ্ত হলে অন্যান্য প্রজাতিরাও বিলুপ্ত হয় তাদের কিস্টোন প্রজাতি বলে, যেমন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। 31 বায়োডাইভার্সিটি সর্বপ্রথম যে বিজ্ঞানী কথাটির প্রচলন করেন তার নাম কি? ডব্লিউ.জি. রোসেন 1985 খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন। 32 ইএস এর পূর্ণ নাম কি? এনভায়রনমেন্টালি সেন্সিটিভ এরিয়া। 33 ক্রায়োজেনিক সংরক্ষণ কাকে বলে? যে বিশেষ সংরক্ষণ পদ্ধতিতে 196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে পরাগরেণু, গ্যামেট, বীজ প্রভৃতি অংশ জার্মপ্লাজম হিসেবে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়োজেনিক সংরক্ষণ বলে। -196 ডিগ্রি -196 ডিগ্রি সেন্টিগ্রেড। 34 পৃথিবীতে কোন দিন বিশ্ব বায়োডাইভার্সিটি দিবস হিসেবে পালিত হয়? 29 ডিসেম্বর। 35 রেড ডাটা বুক কি? বিলুপ্ত প্রায় 7টি ক্যাটাগরি যুক্ত সারা বিশ্বের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম এবং বিস্তার দেশ অনুযায়ী IUCN প্রবর্তিত লাল মলাটযুক্ত যে পুস্তকে প্রকাশিত হয় তাকে রেড ডাটা বুক বলে। 36 ISIS এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল স্পিসিস ইনভেন্টরি সিস্টেম, ব্র্যাকেটে মিনেসোটা, USA। 37 CITES এর পূর্ণ নাম কি? কনজারভেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। 38 কোন সম্মিলনে এজেন্ডা 21 গৃহীত হয়? বসুন্ধরা সম্মিলনে 1992 খ্রিস্টাব্দে, ব্র্যাকেটে ব্রাজিল, রিও ডি জেনেরিও এ এজেন্ডা 21 গৃহীত হয়। 39 RSPBর পূর্ণ নাম কি? রয়্যাল সোসাইটি অফ দ্য প্রোটেকশন অফ বার্ডস। 40 PET এর সম্পূর্ণ নাম কি? পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমাল, ব্র্যাকেটে পিপল অফ এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমাল ইংরেজিতে লেখা। সি সংক্ষিপ্ত উভয় উত্তরধর্মী প্রশ্নোত্তর, শর্ট অ্যান্সার। প্রশ্ন মান 2। 1 নম্বর জীববৈচিত্র্য বিন্যাসের দুটি কারণ উল্লেখ করো। 1 নম্বর জনবসতি এবং কৃষিকার্যের প্রয়োজনে যথেচ্ছ বনসম্পদের তথা অরণ্যের বিনাশ সাধন। 2 নম্বর বায়ু, জল ও মৃত্তিকার দূষণ, বিশেষ করে নিকাশি জলের প্রত্যক্ষ মিশ্রণে জলদূষণ ও প্লাস্টিক জাতীয় কঠিন দূষকের মিশ্রণের ফলে মৃত্তিকা দূষণ। 2 নম্বর সারা বিশ্বে আয়োজিত জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য দুটি সম্মেলনের নাম লেখো। উত্তর 1 জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সম্মেলন রামসার 1971। 2 নম্বর বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট রিও ডি জেনেরিও 1992। এরপরে পৃষ্ঠা 22। 3 নম্বর কোশ্চেন বিআরপি সম্পূর্ণ নাম লেখো, এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। বিআরপির সম্পূর্ণ নাম বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। উদ্দেশ্য 1 নম্বর জেনেটিক ডাইভার্সিটি দীর্ঘমেয়াদী সংরক্ষণ। 2 নম্বর মৌলিক এবং প্রায়োগিক গবেষণার সুবিধা প্রদান। 3 নম্বর জীব সম্প্রদায়ের উন্নতি বিধানে যত্নবান হওয়া।
4 নম্বর সঠিক বিজ্ঞানসম্মত উপায়ে বাস্তুতন্ত্র সংরক্ষণ করা। 4 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? পূর্ব ভারতের 2টি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। উত্তর, বর্তমানে ভারতে 13টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। পূর্ব ভারতের 2টি বায়োস্ফিয়ার রিজার্ভ কলম করা আছে 3টে। বায়োস্ফিয়ার রিজার্ভ রাজ্য যে বছর বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে, 3টে কলম। প্রথমটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম মানস, রাজ্য হচ্ছে অসম, 1988 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছে। সুন্দরবন রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, 1998 খ্রিস্টাব্দে। 5 নম্বর বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের 2টি শর্ত উল্লেখ করো। উত্তর, শর্ত 1, এন্ডেমিক প্রজাতির সংখ্যার প্রাচুর্য। 2, বিপন্ন প্রজাতির জীবেদের সংখ্যা। 6 নম্বর আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্যের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3টে কলম করা আছে। প্রথমটা বিষয়, দ্বিতীয়টা আলফা বৈচিত্র্য, তৃতীয় বিটা বৈচিত্র্য। বিষয় 1, পরিধি। আলফা বৈচিত্র্য একটি নির্দিষ্ট ক্ষুদ্র স্থানের জীব বৈচিত্র্যকে বোঝায়, আর বিটা বৈচিত্র্য 2টি ভিন্ন বাসস্থানের জীব বৈচিত্র্যকে বোঝায়। বিষয়ে নেক্সট 2 নম্বর পরিমাণ পদ্ধতি। এখানে আলফা বৈচিত্র্য নিচে এই প্রকার বৈচিত্র্যে বসবাসকারী প্রজাতির সংখ্যা গণনার মাধ্যমে পরিমাপ করা হয়। বিটাতে আছে এই প্রকার বৈচিত্র্যে বিভিন্ন বাসস্থানে থাকা বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সাদৃশ্য সূচক হিসেবে পরিমাপ করা হয়। এরপরে সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান 3। 1 নম্বর জীবনের সংজ্ঞা দাও, জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর পৃষ্ঠা দেখো। 2, জীববিদ্যার অবদান সংক্ষেপে আলোচনা করে, 7 নম্বর পৃষ্ঠা দেখো। 3, জীববিদ্যার বিভিন্ন শাখার নাম লেখো, 6 নম্বর পৃষ্ঠা দেখো। 7, উদাহরণসহ এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণের উদাহরণ দাও, 12 নম্বর পৃষ্ঠা দেখো। 5, জেনেটিক ডাইভার্সিটি এবং স্পিসিস ডাইভার্সিটির সংজ্ঞা দাও, বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও, 4 নম্বর পৃষ্ঠা দেখো। 6, জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, 14 নম্বর পৃষ্ঠা দেখো। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার এখানেই শেষ হলো। পৃষ্ঠা 22 এখানেই শেষ হলো। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের ফাইলে চ্যাপ্টার 2 শুরু করব।